এইভাবে ঈদের দিনে যদি মাংস রান্না করা হয় আর তাহলে সবাই তোমার প্রশংসা করতে বাধ্য। চলো শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 6 কেজির মতো গরুর মাংস নিয়েছি। সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বড় একটা পাতিলে তুলে দিয়েছি। সেই সাথে আমি এখানে হাফ কেজির মতো পেঁয়াজ কুচি দিয়েছি। সাথে দিয়েছি জিরা বাটা, আদা রসুন বাটা, রাঁধুনি মাংসের মশলা, হলুদের গুঁড়া, সেই সাথে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো চারদিকে ছিটিয়ে দিচ্ছি। আর এতে করে মাংস রান্নার মশলার পরিমাপটা বোঝা যায়। চারদিকে এভাবে সমানভাবে পাতলা করে ছিটিয়ে দিলে আমার কাছে মনে হয় মাংসের পারফেক্ট একটা মশলা হয় আর পরিমাণটা একদম ঠিক থাকে। আমি বরাবরই রান্নাটা এভাবে করি, এতে করে লবণ ঝাল কোনোটাই বেশি হয় না, একদম ঠিকঠাক হয়। আমি এই মাংস রান্নায় আস্ত মশলাগুলোর মধ্যে দিয়েছি 4-5 টুকরো সাদা এলাচ, 1 টুকরো গজ। এই মশলাটা আমি শ্বশুরবাড়ি গিয়েই চিনেছি। আমার শাশুড়ি মাংস রান্নার সময় এটার একটা টুকরো করে দিয়ে দেয়, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। সাথে দিয়েছি 4-5টা কালো এলাচ, 7-8টার মতো সাদা এলাচ, সাথে 4-5 টুকরো তেজপাতা, সেই সাথে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সবগুলো মশলা একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমি আমার লাইফে প্রথমবার এতগুলো মাংস একসাথে রান্না করেছি আর সবাই খেয়ে আলহামদুলিল্লাহ খুব প্রশংসা করেছে। আর এখানে যেহেতু 6 কেজির মতো মাংস ছিল, তো পুরোটা মাংসের পানি আমি নিংড়িয়ে তুলতে পারিনি, তো মাংসের ভিতর অনেকটাই পানি থেকে গিয়েছিল, যার ফলে এখানে আমি এখন আর কোনো প্রকার পানি ব্যবহার করব না। সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে রান্না করব 15 থেকে 20 মিনিট। এতে করে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে। আর কুরবানির মাংস ঝোল হলে কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না, একদম মাখা মাখা একটা মাংসের তরকারি হবে, ওটা দিয়ে রুটি দিয়ে খেতে বেশি মজা লাগে। দেখুন মাংস থেকে কতখানি পানি ছেড়ে দিয়েছে। আমি কিছুক্ষণ পর পর এই মাংসটা একটু করে নাড়া দেব। কুরবানির দিন কাজে এত ব্যস্ত ছিলাম আর এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেদিন আর মাংসের ভিডিওটা নেওয়া হয়নি। এটা পরের দিনের ভিডিও ছিল মাংস রান্নার। এই তো এখন আমি খেয়ে নিচ্ছি রুটি দিয়ে মাংসটা, এতটা মজা আর এই গ্রেভিটা অনেক বেশি সুস্বাদু লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।